everyone and welcome back to English with TKS. আশা করি আমার প্রিয় ছাত্র ছাত্রীরা খুব ভালো আছে। In today's video you are going to learn about the past continuous tense. আজকের ভিডিওতে তোমরা বর্তমান অতীতকাল সম্পর্কে জানবে। The past continuous tense is used when the action was continued for some time in the past. অর্থাৎ অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলেছিল। এরূপ বোঝালে ভার্বের past continuous tense হয়। এবার হচ্ছে চেনার উপায়, the way to identify this tense. কি করে বুঝবো, চিনবো কি করে? দেখো, চেনার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে তেছিল, তেছিলাম, তেছিলেন, তেছিলে প্রভৃতি থাকবে। তারপর কি আছে? ফরমেশন, গঠন। কি করে আমরা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা গঠন করব? ফরমেশনটা দেখো কি আছে। প্রথমে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্ট অনুসারে বিভাগ ওয়াজ বা ওয়্যার যে কোনো একটা বসবে। তারপর কি বসবে? মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তার সঙ্গে হবে আইএনজি যুক্ত হবে, আইএনজি। লাস্টে কি বসবে? অবজেক্ট, কর্ম বসবে। এ হচ্ছে ফরমেশন, গঠন। এবার আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে কি আছে? আমি ফুটবল খেলতেছিলাম। দেখো তেছিলাম আছে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বা খেলছিলাম। তাহলে কি হবে? প্রথমে আমি ইংরেজি কি আই সাবজেক্ট, তাহলে আই, আই এর সঙ্গে কি হয়? আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি আই ওয়াজ। খেলা ইংরেজি কি? প্লে, মূল ভার্ব হচ্ছে প্লে, প্রেজেন্ট ফর্ম প্লে, তার সঙ্গে কি যুক্ত হবে? আইএনজি। তাহলে প্লেইং, আই ওয়াজ প্লেইং, প্লেইং। কি খেলতেছিলাম? অবজেক্ট কি? ফুটবল, আই ওয়াজ প্লেইং ফুটবল। এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক। তারপর কি আছে? আমি ফুটবল খেলতেছিলাম না। দেখো এখানে না আছে, আমি ফুটবল খেলতেছিলাম না, মানে নেগেটিভ, নেতিবাচক। তাহলে কি হবে? আই ওয়াজ নট প্লেইং ফুটবল। তাহলে দেখো I was not playing football. I was not playing football. মনে রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে ওয়াজ, বিভাগ ওয়াজ বা ওয়্যারের পরে কিন্তু নট বসবে। তাহলে কি হয়? দেখো ওয়াজ বা এই ওয়াজের পরে নট বসলো, তাহলে আই ওয়াজ নট প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম না, নেগেটিভ হয়ে গেল, নেতিবাচক হয়ে গেল। নেক্সট কি আছে? আমরা ভাত খাইতেছিলাম, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ইতিবাচক। তাহলে কি হবে? উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তার সাথে কি হয়? উই ওয়্যার, তাহলে উই এর সাথে কি হয়? ওয়্যার, উই ওয়্যার। আমরা কি করে? আমরা ভাত খাইতেছিলাম, উই ওয়্যার। খাবারের দিকে ইট, মূল ভাব, তার সাথে কি যুক্ত হবে? আইএনজি। তাহলে উই ওয়্যার ইটিং, কি খাচ্ছিলাম? রাইস, উই ওয়্যার ইটিং রাইস। আর তারপর কি আছে? সে গান করিতে ছিল, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে ওয়াজ হয়, তাহলে হি অর শি ওয়াজ। গান করে নিলে কি? মূল ভার্ব সিং, তার সঙ্গে যুক্ত হবে সিঙ্গিং, সিঙ্গিং আ সং, সিঙ্গিং আ সং। তারপর কি আছে? সে বই পড়িতে ছিল না, নেগেটিভ আছে, তার মানে কি? হি ওয়াজ নট রিডিং বুক। রিডিং বুক, নট রিডিং বুক। তারপর কি আছে? তোমরা বা তুমি বা তোমরা মাছ ধরিতেছিলে, তার মানে ইউ ওয়্যার, ইউ এর সঙ্গে ইউ সেকেন্ড পারসন, তার সঙ্গে ওয়্যার, ইউ ওয়্যার ক্যাচিং ফিশ। ক্যাচ ধরা, তার সঙ্গে মূল ভার্ব ক্যাচ, তার সঙ্গে আইন যুক্ত হবে, ক্যাচিং। কি ধরতেছিল? অবজেক্ট ফিশ। You were catching fish. তারপর কি আছে? তাহার বিদ্যালয়ে যাইতে ছিল না, নেগেটিভ সেন্টেন্স, তার they were not going to school. They were not going to school, নেগেটিভ সেন্টেন্স। তাহলে দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই কি হলো? দের সঙ্গে ওয়্যার, আর নট, তারপর নট বসবে, ওয়াজ বা ওয়্যার পর নট বসবে। তো দে ওয়্যার নট গোয়িং টু স্কুল। আমি বলি তারা স্কুলে যাইতে ছিল, তাহলে কি হবে? দে ওয়্যার গোয়িং টু স্কুল। আরো কিছু উদাহরণ রয়েছে, আমি আরো কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি।
ওকে, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বোঝাবে তখন সেগুলো কিরকম হয় দেখে নাও। এখানে কি আছে, রিনা কি নাচিতেছিল, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। দেখো তাহলে কি করতে হবে, প্রথমে কি ওয়াজ প্রথমে কি হচ্ছে, ওয়াজ রিনা ডান্সিং, রিনা কি নাচতেছিল প্রশ্নবোধক। তাহলে কি হচ্ছে, এই যে সাবজেক্ট আছে রিনা, তারা কিন্তু যে ওয়াজ বা ওয়ার যে ভার্ব বিভাগ সেটা কিন্তু আগে যাবে। তাহলে রিনা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম, তার কি হচ্ছে, ওয়াজ আগে গেল, ওয়াজ রিনা ডান্সিং, রিনা কি নাচতেছিল। ঠিক একই রকম ভাবে দেখো রমেন কি ছবি আঁকিয়েছিল, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। তাহলে কি হবে, রমেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে কি হয় ওয়াজ, তাহলে ওয়াজটা আগে যাবে, ওয়াজ রমেন ছবি আঁকা যদি কি ড্র, তার সঙ্গে আইএনজি হবে ড্রয়িং, পিকচার। তাহলে ওয়াজ রমেন ড্রয়িং পিকচার, এটা হচ্ছে এই দুটো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওয়াজটা আগে আসবে। ওকে, এবার মনে রাখতে হবে যে অতীতকালে যখন দুটি কাজ একই সঙ্গে হবে তখন কিন্তু একটিতে হবে সিম্পল পাস্ট টেন্স, আর একটিতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখে নাও কিরকম, যেমন তুমি যখন মাঠে খেলতেছিলে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স জানো, তখন আমি তোমাকে দেখেছিলাম, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, তেছিলে মানে পাস্ট কন্টিনিউয়াস, বুঝতে পেরেছো। তাহলে এটা আগে আসবে, I saw you when while you were playing in the field. তাহলে কি হলো, I saw you while you were playing in the field। তাহলে you were playing in the field, এটা কিন্তু হচ্ছে past continuous tense, past continuous tense। এটা কিন্তু এই you were playing in the field, এটা কিন্তু past continuous tense এই অংশটা, আর এই অংশটা হচ্ছে I saw you, এই অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি যখন বাড়ি পৌঁছলাম তখন বৃষ্টি হইতেছিল, তেছিল মানে এই অংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কি করে বুঝলে, তেছিল আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর এই অংশটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি হবে, এইটা আগে শুরু করতে হবে, ইট ওয়াজ রেইনিং মানে বৃষ্টি হইতেছিল, when I reached home, তাহলে it was raining, এটা পাস্ট, এই অংশটা it was raining, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর I reached home এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। Thanks for watching my video. If you want more videos like this, like, share and subscribe to my channel and press the bell icon for the next videos.